ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ইতিমধ্যেই ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নয়া খবর। ডিসেম্বরে বাড়তে পারে মহার্ঘ ভাতা, কত শতাংশ হবে চলুন বিস্তারিত জেনে নিয়ে যাক। মহার্ঘ ভাতা নিয়ে বিরাট খবর চলছে। বছর শেষের কি বৃদ্ধি পাবে রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা? 2023 সালে ঘোষণা অনুযায়ী কিন্তু 2024-এ যা হয়েছে সেই অনুসারে কিন্তু তেমনটাই আশা করছে বহু কর্মচারী। এবং যদি রাজ্য সরকারের তরফে কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হয় তাহলে কিন্তু তা 20% পৌঁছাবে, নাকি তার নিচেও থাকবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এখানে বলা হয়েছে কি জানাচ্ছে রাজ্য সরকার। প্রসঙ্গত, সকল সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিয়ে থাকে কেন্দ্র ও রাজ্য সরকার। কেন্দ্রের অন্তর্ভুক্ত কর্মচারীদের ডিএ প্রদান করে কেন্দ্র এবং অপরদিকে রাজ্যের কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদান করা হয়। যে মহার্ঘ ভাতা পরিমাণ কেন্দ্রের তুলনায় রাজ্যের অনেকটাই কম। এবার সেই ডিএ বৃদ্ধি নিয়েই কিন্তু প্রশ্ন তুলল সরকারি কর্মচারীরা, কারণ 2023-এ ঘোষণা অনুযায়ী কিন্তু 2024-এ জানুয়ারিতে ডিএ বৃদ্ধি করেছিল রাজ্য সরকার। সেই অনুসারে চলতি বছরে সেই মতো কিন্তু ডিএ বৃদ্ধি হওয়ায় আশা করছে রাজ্যের সরকারি কর্মচারীরা। মূলত 2023 সালের ডিসেম্বর মাসে 21 তারিখে রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি ঘোষণা করেছিল রাজ্যের মাননীয়া। তাই সেই অনুযায়ী কিন্তু 2024 সালে জানুয়ারিতে 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি করে রাজ্য সরকার। আর তখন থেকেই 10% হয়ে মার্চ মাস পর্যন্ত ডিএ পাচ্ছিলেন সরকারি কর্মচারীরা। তারপর এপ্রিলে সেই মহার্ঘ ভাতার পরিমাণ 4% বৃদ্ধি করে কিন্তু রাজ্য সরকার। আর তখন থেকেই এখনও পর্যন্ত 14% ডিএতেই পৌঁছেছে রাজ্যের কর্মচারীরা, যেখানে 53% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। তাহলে কি চলতি বছরে রাজ্য সরকারি কর্মচারীরা সুখবর পাবেন? রাজ্যের সরকারি কর্মচারীরা পূর্বের ট্রেড অনুসারে কিন্তু মহার্ঘ ভাতা বৃদ্ধির আশা করলেও কিন্তু রাজ্য সরকারের তরফে এখনও এই বিষয়ে কোনো কিছু স্পষ্ট করা হয়নি বা স্পষ্ট জানানো হয়নি। এখনও পর্যন্ত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। তবে নয়া বেতন কমিশন কার্যকর হবে কিনা সেই বিষয়ে অন্ধকারে রয়েছে সরকারি কর্মচারীরা, যেখানে সপ্তম বেতন কমিশনের অন্তর্ভুক্ত রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। সাধারণত প্রতি বছর দুবার করে কিন্তু ডিএ বৃদ্ধি করে কেন্দ্র সরকার। প্রথম দফায় মার্চে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয় এবং কার্যকর হয় জানুয়ারিতে। অন্যদিকে দ্বিতীয় দফায় সেপ্টেম্বর অক্টোবরে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়, যা কার্যকর হয় জুলাই মাসে। পূর্ব বছরের ঘোষণা অনুযায়ী কিন্তু রাজ্য সরকারও দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে। তবে চলতি বছরের ডিএ বৃদ্ধি ঘোষণা হবে কিনা সেই আশাতেই কিন্তু রয়েছেন সরকারি কর্মচারীরা। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।